শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ওহমের সূত্রের সাহায্যে যে বর্তনীগুলো সমাধান করব সেই 2 নাম্বার বর্তনীটা আমরা দেখব। তোমরা বর্তনীটা দেখতে পাচ্ছ। আমার প্রশ্ন হচ্ছে, এই বর্তনীতে যে 3টি রোধ লাগানো আছে, এই 3টি রোধের প্রত্যেকটির 2 প্রান্তের বিভব পার্থক্য কত বের করো এবং প্রতিটি রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করো। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো বর্তনী সমাধান করতে গেলে আমরা প্রথমে 4টা জিনিসের কাজ সেরে নেব। 1 নাম্বার হচ্ছে বর্তনীতে কারেন্টের ডিরেকশন দিয়ে নেব। 2 নাম্বার হচ্ছে কোন রোধগুলো শ্রেণীতে আছে এবং কোনগুলো সমান্তরালে আছে সেগুলো চিহ্নিত করে নেব। 3 নাম্বার হচ্ছে বর্তনীর তুল্য রোধ বের করব এবং 4 নাম্বার হচ্ছে বর্তনীর মূল কারেন্ট বা মূল তড়িৎ প্রবাহ কত সেটা বের করব। প্রথমে আমরা বর্তনীতে কারেন্টের ডিরেকশন দিয়ে নেব। আমরা জানি কারেন্ট এই প্লাস অংশ থেকে যাত্রা শুরু করে, তাহলে এটাই হবে আমার বর্তনীর মূল কারেন্ট আই। এই আই কারেন্ট এই দিকে আসবে, এসে এইখানে আসবে, এসে দেখবে আমাকে প্রথমে এইখান থেকে এইখানে যেতে হবে। ওকে, বর্তনী তো কমপ্লিট হতে হবে। তাহলে এইখান থেকে এইখানে যাওয়ার মাঝে কি কোনো বিকল্প রাস্তা আছে? না। তাহলে তোমাকে এই 3 ওহম রোধটা ফেস করতেই হবে, 3 ওহমের মধ্য দিয়ে তোমাকে যেতেই হবে। তাহলে 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কিন্তু আই কারেন্টেই যাবে। এবার এই আই কারেন্ট এইখানে এসে দেখবে আমাকে তো এই জায়গায় যেতে হবে, তাছাড়া তো বর্তনী কমপ্লিট হবে না। বলো তো, এইখান থেকে এইখানে যাওয়ার জন্য তোমার 2টা রাস্তা আছে। তুমি এদিক দিয়েও যেতে পারো, তুমি এই দিক দিয়েও যেতে পারো। তাহলে কারেন্ট এই এ বিন্দুতে এসে, নাম দিয়ে রাখি একটা, কারেন্ট এ বিন্দুতে এসে দেখবে 2টো রাস্তা, কারেন্ট 2 ভাগে ভাগ হবে। অর্থাৎ এই যে আই কারেন্ট, এর একটা অংশ যাবে এই দিক দিয়ে, নাম দেই I1, নাম দেই I1, এবং এই দিক দিয়ে আরেকটা কারেন্ট যাবে, নাম দেই I2। এই I1 কারেন্ট 6 ওহমের মধ্য দিয়ে এইখানে আসবে, এই I2 কারেন্ট 3 ওহমের মধ্য দিয়ে এইখানে আসবে, এসে তারা আবার মিলিত হবে, নাম দেই B। তার মানে যে বিন্দুতে কারেন্ট ভাগ হবে সেখানে আমরা একটা বিন্দু দেব, আর যে বিন্দুতে মিলিত হবে তার আরেকটা নাম দেব, দিয়েছি আমরা বি বিন্দু। বলতো I1 এবং I2 কারেন্ট মিলিত হয়ে আবার বর্তনীর মূল কারেন্ট হবে I, তারপরে ব্যাটারির নেগেটিভ প্রান্তে এসে মিলিত হবে। তার মানে কারেন্ট বর্তনীতে কিভাবে যাবে? দেখো, এইভাবে যাবে, গিয়ে 2 রাস্তা দিয়ে ভাগ হবে, গিয়ে আবার মিলিত হবে, তারপরে এইখানে চলে আসবে। ওকে, আমরা কারেন্টের ডিরেকশন দিয়েছি। তোমরা বলতে পারো, স্যার এই দিকে তো বেশি বাধা, এই দিকে কম বাধা, তাহলে ওই দিকে কারেন্ট যাবে কেন? সব কারেন্ট এই দিক দিয়ে যাবে না, রাস্তা তো দুটোই, এইদিকে বেশি জ্যাম, এইদিকে কম জ্যাম। তুমি এইটা বলতে পারো, যেহেতু বেশি জ্যাম তাহলে এই দিক দিয়ে কম লোক পাস করবে, মানে কম কারেন্ট যাবে, তার মানে I1 এর মানটা কম হবে, I2 এর মানটা বেশি হবে। দ্বিতীয় যে কাজটা আমরা করে নেব, কারা শ্রেণীতে আছে কারা সমান্তরালে আছে সেটা চিহ্নিত করে রাখবো। মনে রাখবা, বিকল্প যে রাস্তাগুলো থাকে, মানে ভাগ হয়ে গেছে, সেগুলো থাকে সমান্তরালে। আরো সহজ করে বলি, আমি এ বিন্দু এবং বি বিন্দু নাম দিয়ে রেখেছিলাম। যে বিন্দুতে কারেন্ট ভাগ হবে তার একটা নাম দিয়েছি, তোমরাও দিবা। যে বিন্দুতে কারেন্ট মিলিত হবে তার আরেকটা নাম দিয়ে রেখেছি বি, তোমরাও দিয়ে নিবা। মনে রাখবা, যে বিন্দুতে কারেন্ট ভাগ হয় এবং যে বিন্দুতে মিলিত হয়, এর মাঝখানে যতগুলো বিকল্প রাস্তা আছে, বাইপাস রাস্তা আছে, নট রোড, সেই রাস্তাগুলো আছে সমান্তরালে। বলতো, তাহলে এ আর বি এর মাঝে কয়টা রাস্তা আছে? একটা, 2টা। তাহলে এই 2টা রাস্তা আছে সমান্তরালে। তাহলে এই 2টা সমান্তরাল হয়ে কয়টা হবে? তুল্যরোধ হয়ে একটা, সেইটার সাথে এইটা আছে শ্রেণীতে। তাহলে আমরা আইডেন্টিফাই করেছি এইটা সমান্তরাল, তার সাথে এইটা শ্রেণী। তাহলে আমরা তুল্যরোধ পেয়ে যাব। চলো আমরা তুল্যরোধটা বের করে নেই। 3 নাম্বার আমরা তুল্যরোধ বের করব। তাহলে এই 2টা আছে সমান্তরালে। বলো তো, সমান্তরালে থাকলে 1/RP ইজ ইকুয়াল টু হবে 1/6 প্লাস 1/3। তাহলে আমরা যদি লসাগুটা করে ফেলি, তাহলে এটা হবে 6, উপরে 1, এখানে হবে 2। তাহলে একবারে যদি আমরা উল্টায় দেই, RP ইজ ইকুয়াল টু হবে 6/3, তাহলে এটা হবে 2 ওহম। বলতো, এই 2টা তুল্যরোধ কত? 2 ওহম। তাহলে এই কথাটার অর্থ কি? তোমরা কিন্তু তুল্যরোধ সমান্তরালে থাকলে এইভাবে বের না করে অন্যভাবে বের করতে পারো। যে দুটো মান আছে তার গুণফল হবে উপরে, দেখো 3 এবং 6 হবে 18। ওকে, আমি একটু লিখি 18, আর যোগফল হবে নিচে, কারণ লসাগুটা তো উপরে চলে যাবে উল্টায় দিলে।
আর 6 এবং 3 হবে 9, তাহলে নিচে হবে 9, তাহলে ওই 2 ওহমেই কিন্তু হবে। ওকে, এভাবে বের করতে পারো। তাহলে আমাকে বলো, এই যে এই দুইটা তুল্য রোধ বের হয়েছে 2 ওহম, এই কথাটার অর্থ কি আমরা একটু বোঝার চেষ্টা করব আগে। বলো তো, এই এ এই বি দিয়ে নাও, এই যে এ বিন্দু, এই যে বি বিন্দু, একটু নাম দিয়ে রাখি, এ এবং এটা বি, এই যে এটা এ এটা বি। তাহলে এই দুই বিন্দুর মধ্যে এই দুইটা রোধকে আমরা তুলে দেব, দিয়ে একটা রোধ ব্যবহার করতেছি, একটা রোধ ব্যবহার করব, যার মান কত, আর পি এর মান হবে 2 ওহম। ওকে, তারপরে দেখো এ এর সাথে আরেকটা রোধ লাগানো ছিল, এটা ছিল 3 ওহম, তাহলে লিখে নিতেছি 3 ওহম, তাহলে এটা 3 ওহম। তারপরে দেখো এই 3 ওহমের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগিয়ে দাও, তারপরে এই বি প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগিয়ে দাও। তাহলে বলো তো, এইখানে যদি বর্তনীর মূল কারেন্ট যায় আই, ওকে, তাহলে এর মধ্য দিয়ে যাবে আই কারেন্ট, আবার এর মধ্য দিয়েও যাবে আই কারেন্ট, কারণ একই তো রাস্তা, এবার তো বিকল্প কোনো রাস্তা নাই। তারপরে বর্তনী কমপ্লিট হবে, বর্তনীর মূল কারেন্ট আই হবে। এবার বলো তো, এই দুইটার মধ্য দিয়ে কি কারেন্ট ভাগ হচ্ছে? না, একই কারেন্ট যাচ্ছে, তাহলে একই রাস্তার উপরে এই দুইটা রোধ আছে, তাহলে এই দুইটা এবার কিসে আছে? শ্রেণীতে। তাহলে শ্রেণীর ক্ষেত্রে আমরা তুল্য রোধ বের করতে পারি আর এস ইজ ইকুয়াল টু ওই দুইটার যোগফল, তাহলে 3 যোগ 2 কত হবে? 5 ওহম। বলো তো, এই 5 ওহম তুল্য রোধ, এইটার আবার অর্থ কি? তার মানে এই দুইটাকে এবার আমরা তুলে দেব, দিয়ে আমরা একটা রোধ ইউজ করব। ওকে, এই যে আমরা একটা রোধ বসালাম, তাহলে এটার মান হবে আর এস ইজ ইকুয়াল টু কত ওহম? 5 ওহম। আর এখানে আমার 10 ভোল্টের ব্যাটারি লাগানো আছে। ওকে, বলো তো, এই বর্তনী যে কথা, এই বর্তনী একই কথা, তাহলে এর মধ্য দিয়ে এবার আই কারেন্ট যাবে, এর মধ্য দিয়ে আই কারেন্ট যাবে, বর্তনী কমপ্লিট হবে। ওকে, তাহলে এই 5 ওহমের মধ্য দিয়ে আমার যে কারেন্ট যাবে, এটাই কিন্তু বর্তনীর মূল কারেন্ট আই। তাহলে আমরা তুল্য রোধ বের করে ফেলেছি, 3 নাম্বার শর্ত আমরা কাজ করেছি। এবার 4 নাম্বার কাজ আমাদের কি ছিল? এই 5 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, সেটাই বর্তনীর মূল কারেন্ট। এই মূল কারেন্টের মান কত, সেটা আমরা বের করব। বলো তো, বর্তনীর মূল কারেন্ট আই ইজ ইকুয়াল টু কার মধ্য দিয়ে? এই 5 ওহমের মধ্য দিয়ে, নিচে হবে 5, উপরে কি হবে? ওই 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? বলো তো, এই 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য, এই দুই বিন্দু, তাহলে এই বিন্দু মানে তো এই বিন্দু, আবার এই বিন্দু মানে তো এই বিন্দু, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয়, তাহলে এই 5 ওহমেরও দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 10 ভোল্ট। তাহলে বর্তনীর মূল কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর আমরা মূল কারেন্ট পেয়েছি কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। তাহলে বলো, 3 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। ওকে, এবারে আমাদের প্রশ্ন কি বলা ছিল? যে প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করো, আর প্রতিটা রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করো। এবার বলো তো, 3 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আমি সেটা বের করেছি 2 অ্যাম্পিয়ার। এবার এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই বিন্দুতে এসে দুই রাস্তা দিয়ে ভাগ হবে। দেখো, এটা 3 ওহম, এটা 6 ওহম, এটার চাইতে এটা ডাবল বাধা, তাহলে এখানে যে কারেন্ট যাবে তার অর্ধেক কারেন্ট এখানে যাবে, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার কারেন্ট 3 ভাগে ভাগ হবে। এখানে এসে 2 ভাগ যাবে এর মধ্য দিয়ে, আর 1 ভাগ যাবে এর মধ্য দিয়ে, গিয়ে আবার বর্তনীর মূল কারেন্ট আই হবে। কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি বের করতে চাই। দেখো তো, এই 6 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1, আমরা সেটা বের করতে চাই। বলো, I1 ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? কোন রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাই? এই 6 ওহমের মধ্য দিয়ে, তাহলে সেই 6 এর মান হবে নিচে। এবার উপরে কত হবে? এই 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেটা হবে। বলো তো, 6 ওহমের দুই প্রান্ত এই বিন্দু এবং এই বিন্দু, তাহলে এই বিন্দু মানে 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 এই বিন্দু, কিন্তু এই বিন্দু মানে দেখো এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই বিন্দু মানে কি এবার এই বিন্দু না, এখানে যে রোধ আছে। তাহলে এবার কি তুমি বলতে পারবা এই 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট? না, কারণ এই রোধের মধ্যেও তো একটা ভোল্টেজ ড্রপ হয়েছে। তাহলে আমরা এবার কিন্তু জানি না 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তাহলে বের করে নিতে হবে। বলো তো, এই 6 ওহমের দুই প্রান্ত তো একটা এ একটা বি, তাহলে এ আর বি এর মধ্যকার যে বিভব পার্থক্য, সেটা হবে এই 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে আমরা একটু উপরে এইভাবে লিখে নেব, ভি এ বি, অর্থাৎ
এ এবং বি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য হবে উপরে, কিন্তু ভিএবি এর মান কত আমি তো জানি না, বের করব। এবার বলো তো I2 এর মান কত হবে, অর্থাৎ এই 3 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে 3 হবে নিচে, আর উপরে হবে ওই 3 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। বলো তো 3 ওহমেরও তো দুই প্রান্ত এ এবং বি, তাহলে উপরে হবে ভি এ বি। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, সমান্তরালে যতগুলো রোধ থাকবে তাদের প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য একই হবে। এবার আমরা এই ভি এ বি এর মান আমরা কিভাবে বের করব? যদি কখনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য বের করতে চাও এইভাবে লিখে নিবা, ভি এ বি ইজ ইকুয়াল টু, বলো তো ফর্মুলা কি, আই আর। কিন্তু কোন আই হবে মনে রাখবা, এই যে প্রথম বিন্দু রয়েছে এই প্রথম বিন্দুতে কারেন্ট কত, এ বিন্দুতে কারেন্ট কত সেই কারেন্ট, কিংবা বি বিন্দুতে কারেন্ট কত সেই কারেন্ট। ওকে, তাহলে বলো তো এ বিন্দুতে কারেন্ট কত, এই 2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আই এর মান হবে 2। আর কোন আর হবে মনে রাখবা, ওই দুই বিন্দুর মধ্যে যতগুলো রোধ আছে, আবার বলছি এ আর বি বিন্দুর মধ্যে যতগুলো রোধ আছে তাদের তুল্য রোধ হবে এইখানে। তাহলে বলো তো এ আর বি এর মাঝখানে রোধ আছে এই যে 2 ওহম, এই যে 2 ওহম বের করেছি, তাহলে এটা হবে আর পি। তাহলে মানগুলো বসাই, আই এর মান কত এ বিন্দুতে 2 অ্যাম্পিয়ার, সরি হ্যাঁ, আর আর পি এর মান কত 2, এই যে আমরা বের করেছি 2, তাহলে 2 এবং 2 কত হবে 4 ভোল্ট। তার মানে আমরা পেয়ে গেছি এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 4 ভোল্ট, অর্থাৎ এই 6 ওহমেরও দুই প্রান্তের বিভব পার্থক্য 4 ভোল্ট, এই 3 ওহমেরও দুই প্রান্তের বিভব পার্থক্য 4 ভোল্ট। এখন বলতে পারো স্যার 10 ভোল্ট তো লাগিয়েছিলাম, বাকি 6 ভোল্ট গেছে কোথায়? এই যে আরো একটা রোধ আছে, এখানেও তো একটা ভোল্টেজ ড্রপ হবে, তাহলে চলো তো দেখি এই রোধের দুই প্রান্তে কত ভোল্টেজ ড্রপ হয়েছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, বলো তো এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে আই এর মান হবে 2। বলো তো এই রোধটার মান কত, আর এর মান কত 3, তাহলে হবে 3, তাহলে কত হবে 6 ভোল্ট। দেখো এই রোধের মধ্যে 6 ভোল্ট, আর এই এ এবং বি এর মধ্যে 4 ভোল্ট, 6 এবং 4 10 ভোল্ট। ওকে, তাহলে আমরা এবার মানগুলো বসিয়ে দেই। তাহলে ভি এ বি এর মান 4, নিচে হবে 6, উপরে হবে 4, নিচে হবে 3, এই মানটা হবে 1.33 অ্যাম্পিয়ার, এই মানটা হবে 0.67 অ্যাম্পিয়ার। দেখো এর মধ্য দিয়ে যে কারেন্ট গেছে তার অর্ধেক কারেন্ট গেছে এর মধ্য দিয়ে। ওকে, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ যাবে, কারণ ডাবল রোধ। এবার এই দুইটা কারেন্টকে তুমি যোগ করো, 0.67 এবং 1.33 অ্যাম্পিয়ার যোগ করো, দেখো তুমি 2 অ্যাম্পিয়ারই পাবা। এই যে বর্তনীর মূল কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার, কারণ 2 অ্যাম্পিয়ারই ভাগ হয়ে গেছে। ওকে, তাহলে বলো তো আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের প্রশ্ন ছিল প্রতিটা রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এবং প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করো। তাহলে 3 ওহমের মধ্য দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার, 6 ওহমের মধ্য দিয়ে যাবে 0.67 অ্যাম্পিয়ার, 3 ওহমের মধ্য দিয়ে যাবে 1.33 অ্যাম্পিয়ার, 3 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য 6 ভোল্ট, এই 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য 4 ভোল্ট, এবং এই 3 ওহমেরও দুই প্রান্তের বিভব পার্থক্য 4 ভোল্ট। আমার প্রশ্ন হচ্ছে এই 6 ওহমের দুই মাথায় একটি রোধহীন পরিবাহী তার লাগানো হলো, তাহলে এবার বর্তনীর তুল্য রোধ কত বের করো। তুল্য রোধ বের করতে পারলে তোমরা কারেন্টের মানও বের করতে পারবা, সবই বের করতে পারবা। তাহলে আমি শুধু তুল্য রোধ নিয়ে কথা বলছি। তাহলে 6 ওহমের দুই প্রান্তে একটি রোধহীন পরিবাহী তার যুক্ত করা হলো। এবার এই বর্তনীর তুল্য রোধ কত বের করো। বলো তো কারেন্ট এই দিক দিয়ে আসবে, এসে দেখবে আমাকে বি বিন্দুতে যেতে হবে, এইখানে এসে দেখবে এইটা তো 6 ওহম, কিন্তু এইখানে ফ্লাইওভার আছে, মানে রোধহীন রাস্তা আছে, কোনো জ্যাম নাই। ওকে, বলো তো এই 6 ওহমের মধ্য দিয়ে কি কারেন্ট যাবে? না। তাহলে এখন প্রশ্ন করতে পারো স্যার 3 ওহমের মধ্য দিয়ে কি কারেন্ট যাবে? 3 ওহমের মধ্য দিয়েও কিন্তু কারেন্ট যাবে না, কারণ দেখো কারেন্ট এইখানে এসে দেখবে 3টা রাস্তা, 1টা 2টা 3টা, তাহলে 3টা রাস্তার মধ্যে 2টাতে জ্যাম আছে, কিন্তু একটা রাস্তায় তো কোনো জ্যাম নাই। তাহলে কি হবে, সমস্ত কারেন্ট এই রাস্তা দিয়েই চলে যাবে।
সমস্ত কারেন্ট এই দিক দিয়ে যাবে, তাহলে 6 ওহমও কাজ করবে না, 3 ওহমও কিন্তু কাজ করবে না। তুমি একটু কমন সেন্স কাজে লাগাও। ধরো তুমি শহরে বের হইছো, 10 জন লোক তোমরা যাইতেছো কোথাও, এইখান থেকে তোমাকে এইখানে যেতে হবে, শহরের এই বিন্দু থেকে এই পয়েন্টে যেতে হবে। যাওয়ার মাঝখানে 2টা রাস্তা ছিল, ওকে, 2 রাস্তায় জ্যাম ছিল, তখন তোমরা ভাগ হয়ে গেছো। কিন্তু এবার দেখো একটা রাস্তার উপর দিয়ে একটা ফ্লাইওভার তৈরি করে দেয়া হয়েছে। তাহলে বলো, কেউ কি এই জ্যামের মধ্যে যাবে? না। কেউ কি এই জ্যামের মধ্যে যাবে? না। সবাই এই রোধহীন তার দিয়ে চলে যাবে, যে রাস্তায় কোনো জ্যাম নাই। তাহলে সমস্ত কারেন্ট এই দিক দিয়ে চলে যাবে, এই 2টা রোধের 2টা জ্যামের একটাও তোমাকে বাধা দেবে না। আমরা একটু অন্যভাবেও বলতে পারি, দেখো তো এই বিন্দু মানে এই বিন্দু মানে এই বিন্দু, তাহলে এই বিন্দু মানে আমরা লিখতে পারি এই বিন্দু, এই যে এই বিন্দু। আবার বলো তো এই বিন্দু মানে এই বিন্দু, তার মানে এই বিন্দু, ওকে। তার মানে সোজা করে টান দিয়ে যদি আমরা দেই, এভাবে থাকলেও হবে, এই যে সোজা করে টান দিলাম। তার মানে কি, এ থেকে বিতে যাওয়ার মাঝখানে 2 রাস্তায় জ্যাম আছে, কিন্তু এক রাস্তায় কোনো জ্যাম নাই, সবাই এই রাস্তা দিয়ে যাবে, কেউ ওই জ্যামের মধ্যে যাবে না। ফলে এই 2টা রোধের একটাও কাজ করবে না। এবার বর্তনীতে তুল্য রোধ কত? শুধু 3 ওহম। এবার বর্তনীর মূল কারেন্ট বের করতে বললে এই 10/3 বর্তনীর মূল কারেন্ট বেরিয়ে যাবে। এই 3 ওহমের 2 প্রান্তের বিভব পার্থক্য তখন কত হবে? 10 ভোল্ট। ওকে, আশা করি বুঝেছো। এবারে যদি তোমাকে প্রশ্ন করা হয়, আমি এইভাবে একটা তার লাগিয়েছি এইখানে, রোধহীন তার, এবার বর্তনীর তুল্য রোধ কত? একই কথা তো, এখানে লাগানো যে কথা, এইখানে লাগানো তো একই কথা। তাহলে এই রোধটাও কাজ করবে না, এইটাও কাজ করবে না, বর্তনীর তুল্য রোধ এবার 3 ওহম। তোমাকে যদি আমি বলি এইখান থেকে লাগানো হয়েছে, তাহলে এবার বর্তনীর তুল্য রোধ কত? একই কথা তো, এইখানে এসে দেখবে আমাকে তো এইখানে যেতেই হবে, তাহলে এই দিক দিয়েও জ্যাম আছে, এই দিক দিয়েও জ্যাম আছে, কিন্তু এই রাস্তায় কোনো জ্যাম নাই, তাহলে এই 2টা রোধের একটা রোধও কাজ করবে না, বর্তনীর তুল্য রোধ হবে 3 ওহম। তোমাকে যদি এবার প্রশ্ন করি, আমি এইখান থেকে এইখানে একটা রোধহীন তার লাগিয়ে দিয়েছি, এইখান থেকে এই বিন্দুতে, এবার তুল্য রোধ কত? চিন্তা করো এবার কত হবে বলো তো। এবার এইখানে এসে দেখবে আমাকে এইখানে যেতে হবে, কিন্তু এইখান থেকে এইখানে যাওয়ার কোনো রাস্তা নাই। বলো তো এই বিন্দুতে লাগানো মানে কি? এইখানে লাগানো মানে তো এই বিন্দুতে লাগানো, একই কথা। তাহলে বলো তো এইখানে এসে দেখবে একটা রাস্তায় জ্যাম আছে 3 ওহম, আর একটা রাস্তায় কোনো জ্যাম নাই, তাহলে 3 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট এই দিক দিয়ে যাবে। কিন্তু এইখানে এসে দেখবে এই 2টা জ্যাম কিন্তু এবার ওভারটেক করার কোনো সুযোগ নাই, এই 2টা জ্যাম তোমাকে ফেস করতেই হবে, তাহলে কারেন্ট 2 ভাগে ভাগ হবে। তাহলে এবার বর্তনীর তুল্য রোধ 6 ওহম এবং 3 ওহমের যে তুল্য রোধ, অর্থাৎ বর্তনীতে এই 3 ওহম কোনো কাজ করবে না, কাজ করবে 6 ওহম এবং 3 ওহম। তাহলে বর্তনীর তুল্য রোধ হবে শুধু 2 ওহম। এবার যদি তোমাকে প্রশ্ন করি, এইখানে আমি তারটা কেটে দিয়েছি এই জায়গাতে, বা যে কোনো জায়গাতে কেটে এই দিকে কেটে দিয়েছি, এবার বলো তো বর্তনীর তুল্য রোধ কত? প্রথম কথা, এই বর্তনীটা কি কমপ্লিট হবে? এই বিন্দুতে যদি আসতে হয় তাকে তো এইখান থেকে এইখানে আসতেই পারবে না, এগুলো তো পরের হিসাব। তাহলে এইখানে তারটা কেটে দিয়েছি আমি, লাইন বিচ্ছিন্ন, তাহলে বর্তনীতে কারেন্ট কমপ্লিটই হবে না। তাহলে বর্তনীর তুল্য রোধ কত হবে? বর্তনীর তুল্য রোধ আর এর মান কিন্তু হবে ইনফিনিটি। আর ইনফিনিটি মানে কত? কারেন্টের মান 0। তুমি কোথাও একটা বাল্ব লাগাও, সেই বাল্ব কখনোই জ্বলবে না, যে কোনো বিন্দুতে লাগাও, কারণ বর্তনীতে কারেন্ট যাচ্ছে না। ওকে, এবার যদি বলা হয় এইখানে না, এবার বলা হয়েছে আমি এই জায়গায় কেটে দিয়েছি এইখানে, এবার বর্তনীর তুল্য রোধ কত? এবার কারেন্ট এই পর্যন্ত আসবে, কোনো অসুবিধা নাই, এসে দেখবে আমাকে বি বিন্দুতে যেতে হবে, কিন্তু এই দিকে তো রাস্তায় ভাঙ্গা, তাহলে এইদিকে রাস্তা ভাঙ্গা মানে কি? অসীম রোধ। তাহলে আমি এইখান থেকে তো বি বিন্দুতে যেতে পারি, জ্যাম আছে, তাহলে রাস্তা তো আছে, রাস্তা তো আর ভাঙ্গা না, ডিসকানেক্ট না। বলো তো এই 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট গুলো চলে যাবে, ওকে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিকে যাবে না, এই দিক দিয়ে যাবে। তাহলে এই 3 আর 3 আছে শ্রেণীতে, তাহলে 3 এবং 3 বর্তনীর তুল্য রোধ হবে 6 ওহম। ওকে, কারেন্ট বের করতে বললে 10/6, তাহলে বর্তনীর আমরা মূল কারেন্ট পেয়ে যাব। যদি তোমাকে বলে এই রাস্তাও ভাঙ্গা, এবার এই রাস্তাও ভাঙ্গা, তাহলে কারেন্ট এইখান থেকে তো এখানেও আসতে পারবে না, এখানেও আসতে পারবে না, তাহলে এবার বর্তনীর তুল্য রোধ কত? অসীম। ফলে কারেন্টের মান হবে
জিরো।